একপাশে রয়েছে বাংলাদেশ, আরেক পাশে ভুটান সীমান্ত। চা বাগান, নদী, পাহাড় আর জলবেষ্টিত জেলা একসময় ছিল লাল দুর্গ। 2011 সাল থেকে ক্রমশ তৃণমূলের দখলে আসতে শুরু করেছিল। 2014 সালে জলপাইগুড়ি লোকসভা থেকে জয়ী হয় তৃণমূল। 2019 সালে তা চলে যায় বিজেপির দখলে। চা, জঙ্গল আর পর্যটনে সমৃদ্ধ এই জেলা একসময় লাল দুর্গ নামে পরিচিত ছিল। 2011 সালে পরিবর্তনের হাওয়ায় ভেঙে পড়ল লালগড়, তা চলে যায় তৃণমূলের দখলে। কিন্তু 2019 সাল থেকে জলপাইগুড়িতে ক্রমশ পদ্ম ফুটতে শুরু করেছে। 2019 সালের লোকসভা ভোটে জলপাইগুড়ি থেকে জয়ী হয় বিজেপি। সেই সময় এই আসনে 7টি বিধানসভার মধ্যে 6টিতেই এগিয়ে ছিল বিজেপি। এবার বিজেপি তৃণমূলের পাশাপাশি আলোচনায় রয়েছে সিপিএমও। বিদায়ী সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়কেই ফের প্রার্থী করেছে বিজেপি। তৃণমূলের টিকিট দিয়েছে নির্মল চন্দ্র রায়কে। আর এদিকে বামেদের প্রার্থী দেবরাজ বর্মন। বিজেপি চালকের আসনে থাকলেও নদীমাতৃক লোকসভা আসনে লড়াই এবার ত্রিমুখী। তাছাড়া সেবার বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজয় চন্দ্র বর্মনকে বিরাট ভোটের ব্যবধানে হারিয়ে দেন। ডক্টর জয়ন্ত কুমার রায় পেয়েছিলেন 7,60,150টি ভোট। তৃণমূল কংগ্রেসের প্রার্থী পেয়েছিলেন 5,76,141টি ভোট। 1,84,004টি ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়। যদিও পঞ্চায়েত নির্বাচনের পরিসংখ্যানের নিরিখে লোকসভাতেও কড়া টক্কর হওয়ার ইঙ্গিত রয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। রেজাল্টের জন্য আমাদের 4 জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তবে তার আগে আমাদের ইন্ডিয়া টুডের এক্সিস মাই ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী জলপাইগুড়িতে যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে সম্ভাব্য এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়। তারপরেই রয়েছে তৃণমূল প্রার্থী। তবে তৃণমূল বিজেপি দুই পক্ষের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তার বলার অপেক্ষা রাখে না। তবে এখানে যে বিজেপির পালেই হাওয়া বেশি রয়েছে, সমীক্ষাতে সেরকমই ইঙ্গিত মিলেছে। প্রচারে বেরিয়ে ডক্টর জয়ন্ত কুমার রায় জেতার ব্যাপারে কি বলেছিলেন শোনাবো আপনাদের। মোদিজি আসা মানে তো একটা এক্সট্রা, আপনি বুঝতেই পারছেন। হ্যাঁ, তো জেতার সম্ভাবনাটাকে কতটা 100, মানে 100-এর বেশি হয়ে যায়। তো এখন কেমন আশা, কেমন দাদা আশীর্বাদ করবেন পদ্মফুল। কি বলবেন, কেমন সারা পাচ্ছেন? বিপুল সারা। কালকে মাঠেই প্রমাণ হয়ে গেছে। কোন মাঠে? কালকে যেখানে এসছেন মোদী, লোকের সমাবেশ, শুধু একটা ডিস্ট্রিক্টে। তবে যা বলছি তা সবটাই হচ্ছে সমীক্ষায় উঠে আসা রিপোর্টের ভিত্তিতে। আর এদিকে আমাদের কালিক রাজেন প্রধানের কি রিপোর্ট দেখাবো আপনাদের। জলপাইগুড়ি জেলা লোকসভার হালাকিকাত জানতে হলে আমাদের পূর্বদিনের ইতিহাসটাকে একটু ঘেঁটে তুলতে হবে। যেমন এক সময় যখন 1977 সালে বামফ্রন্ট যখন এই জেলাতে অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গে রাজত্বে আসে, আর সে সময় কিন্তু বিশেষ করে জলপাইগুড়ি জেলা, অবিভক্ত জলপাইগুড়ি জেলা যেটা আলিপুরদুয়ারকে নিয়েছিল, সেই জেলাগুলোতে কিন্তু পরিষ্কারভাবে কৃষক এবং শ্রমিকের আন্দোলন সংগঠিত হয়েছিল। এবং কৃষক এবং শ্রমিকের আন্দোলন সংগঠিত হওয়ার পর 1959 সালে কিন্তু শ্রমিকরা 16 দিন চা বাগান বন্ধ করে তাদের বোনাসের অধিকার পাওয়ার জন্য। পাশাপাশি স্বাধীনতার পর থেকেই কিন্তু ওখানে যে আন্দোলনটা হয়েছিল কৃষকদের, সেটা হচ্ছে তেভাগা আন্দোলন। এবং সেটাকে কেন্দ্র করেই কিন্তু 1980 থেকে 2009 পর্যন্ত কিন্তু বামফ্রন্টের যারা ক্যান্ডিডেট যারা ছিলেন লোকসভা, তারা কিন্তু একচেটিয়া দখলে রেখেছিলেন। কিন্তু পরবর্তীতে 2011 সালে যখন তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে রাজত্বে আসেন, 2014 সালে কিন্তু বামফ্রন্টের সেই সিটটি কিন্তু ছিনিয়ে নেয় তৃণমূলের পক্ষ থেকে। কিন্তু ভাবার যে বিষয়টা সবচেয়ে বড় রয়েছে, যে বামপন্থীদের যে ভোটের যে পরিসংখ্যান ছিল, যে পার্সেন্টেজ যেটা ছিল, সে পার্সেন্টেজটা কিন্তু 2014 পর্যন্ত তারা কিন্তু আটকে রাখতে পেরেছে। 2009 সালে কিন্তু বিজেপির তেমন কোনো উত্থান হয়নি। কিন্তু 2014 সালে আর 2009 সালে যদি পরিসংখ্যান আমরা বিজেপিকে নিয়ে ধরি, তাহলে 7% পেয়েছিল 2009 সালে কিন্তু বিজেপি। পরবর্তীতে যেটা হয়েছে 2014 সালে বিজেপি এক লাফে সেখানে কিন্তু প্রায় 17% কিন্তু ভোট সেখানে পেয়ে যায়। এবার 2014 সালের পর
2019 সালে যে লোকসভা নির্বাচন রয়েছে সেই জায়গাটাকে কেন্দ্র করে কিন্তু 2019 সালে সেই 17% ভোট কিন্তু একেবারে 50% গিয়ে দাঁড়ায় বিজেপির খাতায় এবং সেখানে কিন্তু বিজেপির ক্যান্ডিডেট কিন্তু জয়যুক্ত হয়। অর্থাৎ এই যে এত বড় পরিসংখ্যানের যে ভোটটা, এই ভোটটা এলো কোথার থেকে? তৃণমূল তার যে পার্সেন্টেজ রয়েছে 36 থেকে 38% ভোট যেটা রয়েছে আর সেটা কিন্তু বজায় রেখেছে এবং 2019 সালে যে ভোটটা রয়েছে সেখানেও কিন্তু আনুমানিক 3% প্লাস ভোট সে কিন্তু বজায় রেখেছিল, কিন্তু তাও কিন্তু সেই জলপাইগুড়ি জেলা সিটটা তারা জিততে পারেনি। 2019 সালে 50%-রও বেশি ভোট পেয়ে বিজেপি কিন্তু তার জলপাইগুড়ি জেলা সিটটা দখল করে। তাহলে এই ভোটটি এলো কোথার থেকে? পরিষ্কারভাবে যে সমস্ত সিপিএমের ভোটগুলো ছিল পরিসংখ্যান বলছে সেই ভোটটি কিন্তু পুরাপুরি বিজেপির ঝুলিতে পড়ে এবং বিজেপি কিন্তু 2019 সালে এই সিটটি দখল করে। রয়েছে 2024 সাল। এবার 2024 সালে কি আদৌ তৃণমূল সেই পরিসংখ্যান ভোট যেটা সিপিএমের ঝুলির থেকে বিজেপির কাছে এসছে সেটা কি ভাঙতে পারে? আমরা যেটা লক্ষ্য করেছি এবং সাধারণ মানুষের কাছে যেটা আমরা যেটা বিভিন্ন দিক থেকে আমরা প্রশ্ন করেছি, তারা এক কথায় তারা কিন্তু তৃণমূলের দুর্নীতির কথা ভালোভাবে তুলেছে এবং পাশাপাশি চাকরি এবং চাকরি চোরের কথা যুবক ছেলেরা বলেছে। তৃণমূলের একমাত্র যেটা হাতিয়ার ছিল হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে কোথাও না কোথাও তৃণমূল তো ভোট পাবেই, কিন্তু চাকরি চুরি এবং হচ্ছে দুর্নীতি যে বিষয়টা বিজেপি কিন্তু পরিষ্কারভাবে কিন্তু তাদের লোকসভা নির্বাচনে তারা ভীষণভাবে এটাকে জলপাইগুড়ি জেলায় কিন্তু প্রচারের মূল হাতিয়ার তারা করেছিলেন। এবং তার মধ্যেও যেটা রয়েছে যে রাজবংশী সম্প্রদায় মানুষ এই জেলায়, এই রাজবংশী সম্প্রদায় মানুষ কিন্তু ধর্মীয় সমীকরণের উপর ভোট দেয়। যতদিন ব্রাহ্মণ ছিল সেদিনকার শ্রমিক এবং কৃষকের অধিকার নিয়ে ভোট হতো, কিন্তু তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে অর্থাৎ জলপাইগুড়ি জেলা যখন রিফ্লেকশনটা যে দেখা যায় তখন পরিষ্কারভাবে কোথাও না কোথাও একটা ধর্মীয় সমীকরণে কিন্তু ভোট হওয়া শুরু করলো। সেই নিরিখে যদি দেখা যায় তাহলে হচ্ছে জলপাইগুড়ি জেলায় কিন্তু হিন্দু সংখ্যা কিন্তু আনুমানিক 83%। এবং যেটা রয়েছে, যেটা সিএ যে বিষয়টা রয়েছে অর্থাৎ মথুয়া পরিবারদের নাগরিকত্ব বিষয় যে রয়েছে, এবার যেটা প্রধানমন্ত্রী ধূপগুড়িতে যখন এলেন আমরা দেখতে পেলাম যে বহু মাত্রায় মথুয়া সম্প্রদায়ের মানুষরা কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য সেই অনুষ্ঠানে হাজির ছিলেন। এই সমস্ত কিছু মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি জেলায় লোকসভা নির্বাচনে তা কারা এগিয়ে, সেই ক্ষেত্রে যদি নিরিখে যদি সমীকরণ দেখা যায় তো এই মুহূর্তে কিন্তু জলপাইগুড়ি জেলায় ঠিক 2019-এর মতোই কিন্তু 2024-এও কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।